পবিত্র আশুরার আরও খবর জানাতে এবার চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, তাজিয়া মিছিল চট্টগ্রামে শুরু হয়েছে কিনা, সেখানকার আশুরা উদযাপনের খবর জানাবেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। 5 মিনিট আগে চট্টগ্রামের সদরঘাটের ইমামবাড়া থেকে যে এখানকার তাজিয়া মিছিল সেটি বের হয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা এখন সিটি কলেজ এলাকায় আছি এবং এখানে শিয়া মতাদর্শী যারা আছেন তারা এক ধরনের শোকগীতি গেয়ে, যেটি মূলত মার্সিয়া বলা হয়, এই শোকগীতি গিয়ে কারবালার যে হৃদয় বিদারক ঘটনা বা ইতিহাস সেটিকে স্মরণ করছেন। এর আগে বেলা 10টার দিকে মূলত এখানে ইমামবাড়ার মসজিদে এই মহরমের বা আশুরার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়। প্রথমে সেখানে শোক সভা হয়েছে এবং সেই শোক সভায় মূলত ইমাম হোসেন এবং তার সঙ্গীদের জন্য বিলাপ হয়েছে, সবাই কান্নায় ভেঙে পড়েছে এবং এরপরে আমরা দেখেছি যে সেখানে এই শোক সভাটির পরে মূলত এখানে এই শোক মিছিলটি বের করা হয়েছে। এই ইমামবাড়ার ইমাম তিনি যেটি জানিয়েছেন যে কারবালার যে হৃদয় বিদারক ঘটনা সেটিকে মনে করার পাশাপাশি সাম্প্রতিক সময়ে বর্তমান বিশ্বে, বিশেষ করে গাজায় যে এক ধরনের অমানবিক পরিস্থিতি তৈরি হয়েছে, মুসলিম উম্মাহ তাদের ঐক্যের মধ্য দিয়ে গাজার এই পরিস্থিতির খুব দ্রুত সমাধান করবেন। সেখানে অসহায় মানুষগুলো, যেখানে নারী শিশুসহ অনেকেই বিভিন্নভাবে প্রাণ হারাচ্ছেন, এই পরিস্থিতি থেকে মুক্ত হবে এই প্রত্যাশা তিনি জানিয়েছেন। পাশাপাশি বাংলাদেশের সুখ সমৃদ্ধির জন্য তারা প্রার্থনা করছেন বলে জানিয়েছেন। তো আজকে বিকালেও একটি এই ধরনের মিছিল বের হবে, সেটি অবশ্য ঝাউতলা থেকে বের হবে। আর এই এখন যে মিছিলটি বের হয়েছে এটিকে সার্বিকভাবে নিরাপদ রাখার জন্য, কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় সেজন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন যে মিছিলের একেবারে প্রথম ভাগে এবং শেষ ভাগে আমরা দেখছি যে পুলিশি একটি তৎপরতা আমরা লক্ষ্য করছি। তো সবকিছু মিলিয়ে যে শোক মিছিল, সেই শোক মিছিলটি এখন শুরু হয়েছে এবং এটি নিউ মার্কেট হয়ে কোতোয়ালি মোড় ঘুরে আবার সদরঘাটে এসে শেষ হবে। চট্টগ্রাম থেকে পবিত্র আশুরার খবর জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।